আমাদের সমাজের মধ্যে কোন হুজুর যদি ইমাম সাহেব যদি পুলিশের হাতে ধরা খায় আর তাকে যদি জেলখানায় নিয়ে যায়, এই হুজুরের চরিত্র বানানো কেন? হুজুর না জেলে গেছে কিনা কি করছে এটা কি আমরা জানি? কোন আকাম না করলে কি আর জেলে নিছে? ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ওয়াল্লাহি আল্লাহ তাআলার জন্য যারা কারাগারে যায় তাদের সম্মান পৃথিবীর জমিনের মধ্যে আকাশ চুম্বি করে দেন কে? আরো জোরে বলেন কে? আপনারা দেখেছেন অতীত সময়টার মধ্যে রাসূলুল্লাহর এই সুন্নাহকে যারা ধারণ করেছেন, যারা আজ পর্যন্ত কারাবরণ করেছেন, যারা মুসলিম আলেম ছিলেন, তারা কারাগার থেকে আসার পর জীবনের বিপ্লবটা আল্লাহ তাআলা এমন ভাবে ঘটিয়েছেন। মসজিদ আকসা, ফিলিস্তিনের যে মসজিদ আকসা, সেই মসজিদ আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় আল্লাহর রাসূল গেলেন, সেখান থেকে আল্লাহর রাসূল 10-15 মিনিটের ভিতরে চলে আসবেন। আমরা যে গ্রহের মধ্যে বসবাস করি, এই গ্রহের নাম হচ্ছে পৃথিবী। এই গ্রহের নাম কি? পৃথিবী। পৃথিবী এই গ্রহটা আছে সৌরজগতের মধ্যে। কিসের মধ্যে বলেন? সৌরজগতের মধ্যে। বুঝার চেষ্টা করুন। সৌরজগতের মধ্যে যে পৃথিবীটা আছে, এই গ্রহটার আমাদের পৃথিবী থেকে সবচেয়ে কাছের একটা গ্রহের নাম হচ্ছে চাঁদ। সবচেয়ে কাছের গ্রহের নাম কি? যেটাকে আমরা রাত দিন 24 ঘন্টা ইচ্ছা করলে দেখতে পাই। আমাদের এই পৃথিবী থেকে চাঁদের দূরত্ব হচ্ছে 3,84,400 কিলোমিটার। প্রায় কতটুকু বলেন? 3,84,400 কিলোমিটার প্রায় আমাদের থেকে চাঁদের দূরত্ব। আল্লাহ তাআলা বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মুমিনের ঈমানটাকে বৃদ্ধি করার জন্য আমি আল্লাহ তাআলা যখন মুমিন সব জায়গায় ব্যর্থ হয়ে যায়, একটা জায়গা আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি, ওই জায়গায় গেলে ওই কোরআনটাকে পাঠ করলে ওই কিতাবটা সামনে রাখে, তার আয়াতগুলো তার কানের ভিতরে পৌঁছানোর সাথে সাথে তার ঈমানটাকে পাওয়ারফুল এবং মজবুত করে দেন কে? আরো জোরে বলেন কে? তাহলে মুমিন ঈমান বাড়ানোর জন্য আসবে কোরআনের কাছে। কার কাছে? নাকি বাজারে যাবে? কিন্তু আমাদের তো দেখা যায় বাজারে মাহফিলের চেয়ে লোক বেশি। ঠিক কিনা? মন ঘামানোর বিষয় নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পূর্বের আলোচনা করে গিয়েছেন লাইলাতুল মি'রাজ, ইসরার মধ্যে আল্লাহ রাসূল যখন গিয়েছেন, দেখেছেন আল্লাহ রাসূল জাহান্নামের মধ্যে অধিক সংখ্যক লোক রয়েছে। ঠিক কিনা বলেন? জান্নাতের লোকদের সংখ্যা একেবারে অল্পই হয়। চলে যাবেন? সবাই তো চায় না বসে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সবাই আমরা সবাই জান্নাতি হতে চাই, কিন্তু জান্নাতি লোকদের সংখ্যা দেখলে, জান্নাতি মানুষদের কথা শুনলে, সেই কাজগুলো দেখলে আমরা তার থেকে মুখ ফিরিয়ে দিই। ঠিক কিনা? আমাদের অবস্থা হচ্ছে এমন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অল্প সংখ্যক লোকের মধ্যে, অল্প সংখ্যক ব্যক্তিদের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাই আমরা যারা এখানে এসেছি শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈলটা তেলাওয়াত করেছি। এই সূরা 15 নম্বর পারার একেবারে প্রথম এই সূরাটা আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেছেন। এই সূরার প্রথম লাইনটা এমন ভাবে লেখা আছে যেন পত্রিকার মধ্যে একটা হেডলাইন লেখা আছে। সুবহানাল্লাহ। পত্রিকার মধ্যে হেডলাইনটা একটু মোটা কালি দিয়ে লেখা হয়, তাই না? আল্লাহ তাআলা কিতাবের মধ্যে লেখকরা এটা আল্লাহ যেভাবে মোটা করে লিখে দিয়েছেন এমনটা নয়, বরং দুনিয়ার লেখকরাই লিখেছেন। তথাপি এর মধ্যে দুনিয়ার লেখকরাও লেখার ক্ষেত্রে কোরআন যদি লিপিবদ্ধ করে, এর মধ্যে ইঙ্গিত এবং ইশারা থাকে কার? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলারই একটা ইঙ্গিত এবং ইশারা, আর দুনিয়ার লেখকরা সেই কাজটা করেছেন। মোটা অক্ষরে লেখা এই সূরার মধ্যে আল্লাহ তাআলা
বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আপনারা যারা আলেম রয়েছেন অথবা কিঞ্চিত কয়েকটা জুমার সালাত আদায় করতেছেন তারা অবশ্য বুঝে ফেলেছেন আলোচনাটা কি হতে পারে। যেহেতু রজব মাস, এই রজব মাসকে উপলক্ষ করে আমাদের জেহানের মধ্যে এবং সমাজের মধ্যে একটা জিনিস ঘুরপাক খাচ্ছে, এইটার নাম হচ্ছে মেরাজ। এটার নাম কি? মেরাজ। এই মেরাজ জিনিসটা কি, এই বিষয়টা নিয়ে কিঞ্চিত আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের সমাজের মধ্যে আসলে আমরা পিছিয়ে যাওয়ার পিছনে কারণ হলো আমাদের একদল আলেমদের। এর কারণ হলো আলেমরা কথা বলবে কোরআন থেকেই বলবে, ঘটনা বলবে কোরআন এবং হাদিস থেকেই বলবে, ঠিক কিনা বলেন? এত বড় কোরআন আমার মনে হয় না এখানে মৈশালী গ্রামের মধ্যে এখানে একটা মাদ্রাসা আছে, সামনে মাদ্রাসা আছে, পিছনে মাদ্রাসা, কোন একজন আলেম এমন নাই যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম এই আয়াতের তাফসীরটা আজকে রাতে পুরোটা করে শেষ করতে পারবে এমন আলেম আছে না? আলেম আমি জানি তারা এই আয়াতের তাফসীর করতে কমপক্ষে হলেও ক্ষুদ্র ইলম দ্বারা যদি শুধু দাওরায়ে হাদিস মাস্টার্স পর্যন্ত পড়ে তারপরেও এক সপ্তাহ লাগবে। কতদিন লাগবে বলেন? এক সপ্তাহ পর্যন্ত লাগবে কমপক্ষে হলে। আর যদি আরো জবরদস্ত আলেম থাকে তাহলে ওনার যে কতদিন লাগবে তা শেষ করার মতো না। তো এত বড় বিশাল কোরআনের এত কিছু থাকা সত্ত্বেও অহেতুক কথাবার্তা বলার কোনো প্রয়োজন আছে? বাহিরের কোনো বানোয়াট ঘটনা বলার দরকার আছে? এমন ঘটনা নাই বা বললাম, এমন ঘটনা বা নাই আনলাম আমি মাহফিলগুলোতে যে ঘটনা শুধু শুধু মিথ্যা বানিয়ে মানুষকে কাঁদানো হয়। আমি এমন ঘটনাই তো আল্লাহ কোরআনের মধ্যে বুড়ি বুড়ি দিয়ে দিয়েছেন, যেই ঘটনার কথা আল্লাহ তাআলা কোরআনে এমন ভাবে বলেছেন মুমিনের হৃদয় কম্পিত হয়ে যায়। ঠিক কি বলেন? আল্লাহ তাআলা পৃথিবীর শুরু থেকে নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে এমন নয়, বরং পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যা কিছু প্রয়োজন, যা ঘটেছে, যা ঘটবে, যা ঘটছে সবকিছু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে পুঙ্খানুপুঙ্খানুভাবে বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এইজন্য কবি বলেন কোরআনটা হলো এমন এক কিতাব, হোক জামানা লাখ বিবর্তন কোরআন বিবর্তন হবে না, খোদার বিধান নবীর ফরমান কখনো রূপান্তরিত হবে না। কোরআনটা এমন এক জিনিস, যত আপডেট আসুক না কেন, যত বিজ্ঞান আসুক, যত প্রযুক্তি আসুক আর যত গবেষণা হোক না কেন, আল্লাহ কোরআনের চেয়ে হিকমতপূর্ণ, কোরআনের চেয়ে বেশি গবেষণামূলক আর কোন জিনিস মানুষের মেমোরিতে দেয় না। এজন্য কোরআন এটাই মানুষকে মেরাজ সম্পর্কে জানানোর জন্য, ইসরা সম্পর্কে জানানোর জন্য একটি যথেষ্ট। পুরো এই ঘটনাকে শুদ্ধভাবে আনার জন্য, ঈমানদারের হৃদয়ের মধ্যে গেঁথে দেওয়ার জন্য আল্লাহ তাআলা যে সূরা বনী ইসরাঈল এনেছেন, সূরা বনী ইসরাঈলের একটা আয়াতে যথেষ্ট। সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে কথাটি বলতেছেন, আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমি আমার বান্দাকে পূত পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে এক রাতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এক রাতে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যে এই ঘটনাটা বলা হলো, আপনারা আগে জেনে রাখবেন মেরাজ নিয়ে আমাদের সমাজের মধ্যে অনেক কিছু আছে। অনেকে নামাজ পড়ে, অনেকে রোজা রাখে, অনেকে দান সদকা করে। আসলে মেরাজ রজনীতে নামাজ বলতে কোন নামাজ মেরাজকে উদ্দেশ্য করে না, কোন রোজা মেরাজকে উদ্দেশ্য করে কোন রোজা নাই, মেরাজকে উদ্দেশ্য করে একনিষ্ঠ শুধু মেরাজের জন্য কোন দান বা সাদাকা নাই। মনে থাকবে তো ইনশাআল্লাহ। মেরাজ, এই মেরাজের আয়াত আনার আগে আল্লাহ তাআলা বলেছেন সুবহান। আল্লাহ তাআলা বলতেছেন সুবহান শব্দটা হলো এমন যে পূত পবিত্র। সুবহান শব্দের অর্থ হচ্ছে কি? পূত, একেবারে পূত পবিত্র, যার কোনো দোষ নাই। তিনি একমাত্র কে বলেন তো? এজন্য কোন ব্যক্তির নাম যদি রাখা হয় সুবহান, কারণ
তাহলে ওই ব্যক্তির নামের শুরুতে লিখতে হয় আব্দুস সুবহান। একনিষ্ঠভাবে কোনো ব্যক্তি সুবহান হতে পারে না, বরং সে সুবহানের গোলাম হতে পারে, পুত পবিত্র রবের গোলাম হতে পারে, কিন্তু একনিষ্ঠভাবে সে কোনোদিন পুত পবিত্র হতে পারে না। আল্লাহ তাআলা সুবহান শব্দটা এনেছেন। আপনারা মনোযোগ সহকারে এই অল্প কিছু লোক শুনবেন, ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আপনারা মিরাজ সম্পর্কে অনেক কিছু ধারণা করতে পারবেন এবং এই আয়াতটা সম্পর্কে আপনাদের কিছু ধারণা হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহান শব্দটা এমন এমন জায়গায় ব্যবহার করেন যে সকল জায়গাগুলোতে আল্লাহ তাআলা আশ্চর্যজনক ঘটনাগুলো বর্ণনা করেন। এমন জায়গাতে আল্লাহ তাআলা কি শব্দ ব্যবহার করেন বলেন তো? সুবহান। কারণ সবচেয়ে পৃথিবীর মধ্যে আমরা জানি 7টা আশ্চর্যজনক বিষয় রয়েছে, 7টা আশ্চর্যজনক জায়গা রয়েছে যেগুলোকে বলা হয় 7টা আশ্চর্য, অথবা এগুলোর মধ্যে আরো কিছু কিছু আশ্চর্যজনক জিনিস। এক হচ্ছে এখন বর্তমানে পৃথিবীর মধ্যে 10টা জায়গা রয়েছে, 10টা দর্শনীয় জায়গা রয়েছে যেগুলোকে বলা হয় 10 আশ্চর্যনীয় জিনিস। আল্লাহ তাআলা এই সব আশ্চর্যকে ব্যাখ্য করে যে আশ্চর্য ঘটনাটা মেরাজের মধ্যে আল্লাহ ঘটাইছেন, এর চেয়ে বড় আশ্চর্য আর কোনো ঘটনা হতে পারে না। তাই আল্লাহ তাআলা বলে দিলেন প্রথমেই সুবহান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বললেন কি? সুবহান। যে আমি আল্লাহ তাআলা কোন ঘটনা ঘটানোর ক্ষেত্রে, আমি আল্লাহ তাআলা কোন কিছু দুনিয়ার মধ্যে দান করার ক্ষেত্রে, আমি আল্লাহ তাআলা কোন কিছু ইচ্ছা পোষণ করার ক্ষেত্রে দুনিয়ার কোন পরাশক্তির মুখাপেক্ষী নয়, বরং সব পরাশক্তিগুলো, সব শক্তিধর ব্যক্তিগুলো মুখাপেক্ষী কার? আল্লাহ। আপনি চিন্তা করেন কেন আল্লাহ তাআলা বললেন সুবহান। আল্লাহ তাআলা বলতেছেন আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, রাতের মধ্যে আমি আমার বান্দাকে সফর করাইলাম মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, আমি আমার বান্দাকে সফর করাইলাম। এখন রাতের কতটুকু সময়ের মধ্যে আল্লাহর রাসূল মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করেছেন চিন্তা করেন। আল্লাহর রাসূলের কাছে ধরেন আমাদের সময়ের ঠিক 3টা বাজে আল্লাহর রাসূলের কাছে জিবরিল আমিন এসেছেন। কয়টা বাজে? 3টা বাজে আসছেন আল্লাহর রাসূল। আল্লাহর রাসূলের কাছে জিবরিল আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ চলেন আমার সাথে যেতে হবে। আল্লাহ তাআলা বলছেন যেতে হবে। আল্লাহর রাসূল গেলেন, 3টা বাজে গেলেন, 3:15 মিনিটে আবার মসজিদুল হারামের মধ্যে আল্লাহর রাসূল এসে উপস্থিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে এটা স্বাভাবিক হতেই পারে, 3টা বাজে বের হয়েছে, 3:15 মিনিটে আসছে। কিন্তু যদি চিন্তা করেন 3টা বাজে কোথায় গেল, কোথা থেকে আসলো, এইটা চিন্তা করলে আপনি আশ্চর্যান্বিত হয়ে যাবেন। মসজিদুল হারাম যেটা বাইতুল্লাহ, মসজিদ আকসা ফিলিস্তিনের যে মসজিদ আকসা, সেই মসজিদ আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় আল্লাহর রাসূল গেলেন, সেখান থেকে আল্লাহর রাসূল 10-15 মিনিটের ভিতরে চলে আসবেন। আশ্চর্যের বিষয় যে বর্তমান সময় আমাদের এত উন্নত সমাজ, উন্নত রাষ্ট্র, উন্নত যানবাহন সবকিছু, মসজিদে হারাম থেকে আকসায় যেতে কতক্ষণ সময় লাগে? আপনি যদি একটি গাড়ি নেন, ট্যাক্সি গাড়ি, এটাকে যদি 100 পর্যন্ত গতি দিয়ে চালান, তাহলে বর্তমান ম্যাপের মধ্যে আপনি দেখবেন গাড়ি দিয়ে গেলে একজন মানুষ 100 গতি দিয়ে যাবে, কোথাও থামবে না। ওই ব্যক্তিটা মসজিদে হারাম থেকে আকসায় পৌঁছতে 16 ঘন্টা প্রায় 26 মিনিট তার সময় লাগবে। দূরত্ব হবে 1426 কিলোমিটার। একজন ব্যক্তি যদি মসজিদে হারাম থেকে অর্থাৎ বাইতুল্লাহ থেকে পায়ে হেঁটে মসজিদে আকসা পর্যন্ত যায়, তাহলে পায়ে হাঁটার সময়টা লাগবে 599 ঘন্টা। এত দীর্ঘ সময়। আর তার দিন লাগবে 24 দিন, আরো কিছু সময়, অর্থাৎ 24.5 দিন সময় লাগবে। আর তার দূরত্ব হবে 2226 কিলোমিটার প্রায়। আল্লাহু আকবার। আপনি বলেন আপনি কি 2226 কিলোমিটার রাস্তা 15 মিনিটে অতিক্রম করে আসতে পারবেন? আসছে আল্লাহর রাসূলকে আল্লাহ 15 মিনিটে ঘুরায় নিয়ে আসেন। এই জন্য আল্লাহ তাআলা বললেন সুবহানাল্লাযী। সুবহানাল্লাহ বলেন।
আশ্চর্য ঘটনা আমি ঘটায় দিলাম। বিজ্ঞানরা অবাক হয়ে যায়, এত অল্প সময়ের ভিতরে আল্লাহ রাসূলকে কিভাবে আল্লাহ তাআলা এইভাবে নিলেন, কিভাবে নিয়ে আসলেন। আশ্চর্য ঘটনা। কোরআনে আল্লাহ তাআলা এই জন্যই বলেন সুবহান, আমি আল্লাহ তাআলা পূত পবিত্র, কার মুখাপেক্ষী নয়, তোমাদের বিমানের মুখাপেক্ষী নয়, প্লেনের মুখাপেক্ষী নয়, গাড়ির মুখাপেক্ষী নয়। আমি আল্লাহ বলি কুন ফায়াকুন, আমি আল্লাহ বলি হুকুম দেই হও আর হয়ে যায়। আমার রাসূলকে আদেশ করেছি যাও, রাসূল গিয়েছেন, আবার বলেছি আসো, এসে পড়েছে। সময়কে আমি থামিয়ে দিয়েছি অল্প সময়ের ভিতরে, অথবা সময় বিদ্যমান ছিল, চলমান ছিল। আমি আল্লাহ তাআলার নির্দেশে নির্দিষ্ট সময়ে রাসূলকে বাইতুল্লাহ ফিরিয়ে দিয়েছি। এটা আমি আল্লাহ তাআলার ক্রেডিট। তোমরা কিয়ামত হয়ে যাবে, আমি আল্লাহ তাআলার এই কুদরতকে অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর রাসূল শুধু বাইতুল্লাহ থেকে মসজিদুল আকসা পর্যন্ত গিয়েছেন এমনটা নয়। মসজিদে আকসা থেকে আল্লাহ তাআলা তার রাসূলকে প্রথম আসমানে নিয়েছেন, দ্বিতীয় আসমানে নিয়েছেন, তৃতীয় আসমানে নিয়েছেন, এইভাবে 7 আসমান নিয়েছেন। সিদরাতুল মুনতাহায় নিয়েছেন, আরশে আযমে নিয়েছেন। আল্লাহ তাআলা কথোপকথন বলিয়েছেন, জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন। সব কিছু ঘোরার পর আল্লাহ রাসূল আবার নির্দিষ্ট সময়ের মধ্যে বাইতুল্লাহ এসে ফজরের সালাত আদায় করেছেন। তাহলে এত অল্প সময় আমরা যদি মুখে বলি প্রথম আসমানে গেছে, দ্বিতীয় আসমানে গেছে, তৃতীয় আসমানে গেছে, আপনারা বলবেন যে প্রথম আসমান তাকাইলেই তো দেখা যায় প্রথম আসমানটা মনে হয় আমাদের মহিষাদী থেকে কাঠালিয়া গেলেই প্রথম আসমানটা ধরা যাবে, এমনটা মনে হয় কি হয় না? আমরা দুই চোখে যা দেখি এই দুনিয়ার চাকচিক্য সবই ভুল, এর সবইকে এই দুনিয়াটাই মিথ্যা এবং ভুল। জুইনা লিল্লাযিনা কাফারু হায়াতুদ দুনিয়া, এই দুনিয়াটাকে আল্লাহ তাআলা সুসজ্জিত করেছেন কাফেরের জন্য, আর ঈমানদার এই দুনিয়াটাকে দেখে একটা কারাগারের মতো। ঠিক কি না বলেন? ঈমানদারের চোখে দুনিয়াটা শুধু ভুয়া, মিথ্যা, আর আমাদের চোখে দুনিয়াই হলো আসল, দুনিয়াই হচ্ছে আমাদের সবকিছু। আমরা দুই চোখে তাকাই, দুনিয়াতে যে আমরা চামড়ার চোখে যা দেখি এটা যে ভুল দেখি এর একটা প্রমাণ হচ্ছে, আপনি রেল লাইন দেখেছেন কখনো? যদি না দেখেন আজকে নরসিংদী যাবেন, কালকে সকালে রেল লাইনের দিকে তাকাবেন, এই পাশ থেকে ওই পাশে তাকাইলে দেখবেন দুইটা লোহা যেন একসাথে হয়ে গেছে। ঠিক কিনা? আসলে কি রেল লাইনের দুইটা লোহা একসাথে হয়েছে? যদি একসাথে হয় কখনো রেল লাইন চলবে? আমি এখানে দাঁড়াইলে দেখি আমার সেই কাঠালিয়া বা কান্দাপাড়া পার হইলেই সেই যেন আকাশটাকে ছোঁয়া যায়। আসলে বলেন তো ওইখানে গেলে আবার কি আমি আকাশকে ছুঁইতে পারবো? আমার চোখ যা দেখে তা ভুল, আল্লাহ তাআলা যেভাবে রেখেছেন এটাই হচ্ছে সঠিকতা। ঠিক কিনা বলেন? তো বলছিলাম আমরা দুনিয়াতে চামড়ার মুখে বলি প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান। আকাশগুলির একটু দূরত্বটা আপনারা যদি চিন্তা করেন তাহলে আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ তাআলা বিজ্ঞানীদেরকে সামান্যতম জ্ঞান কেন দিয়েছেন জানেন? যাতে করে আমাদের সামনে স্পষ্ট করে দেয় যে আল্লাহ তাআলার সৃষ্টিটা কেমন। সুবহানাকা, আল্লাহ তাআলা কতটা পূত পবিত্র, আল্লাহ তাআলা যে এগুলো অনর্থক সৃষ্টি করেন নাই, এটা যেন আমরা গবেষণা করি। আল্লাহ রাসূলকে প্রথম আসমানে আল্লাহ তাআলা নিলেন, এটা কেমন দূরত্ব প্রথম আসমানটা একটু চিন্তা করেন। আমরা যে গ্রহের মধ্যে বসবাস করি এই গ্রহের নাম হচ্ছে পৃথিবী। এই গ্রহের নাম কি? পৃথিবী। পৃথিবী এই গ্রহটা আছে সৌরজগতের মধ্যে। কিসের মধ্যে বলেন? সৌরজগতের মধ্যে। বুঝার চেষ্টা করুন, সৌরজগতের মধ্যে যে পৃথিবীটা আছে, এই গ্রহটার আমাদের পৃথিবী থেকে সবচেয়ে কাছের একটা গ্রহের নাম হচ্ছে চাঁদ। সবচেয়ে কাছের গ্রহের নাম কি? যেটাকে আমরা রাত দিন 24 ঘন্টা ইচ্ছা করলে দেখতে পাই। আমাদের এই পৃথিবী থেকে চাঁদের দূরত্ব হচ্ছে 3,84,400 কিলোমিটার। প্রায় কতটুকু বলেন? 3,84,400 কিলোমিটার প্রায় আমাদের থেকে চাঁদের দূরত্ব। চাঁদের দূরত্ব আমাদের এই পৃথিবী গ্রহটা থেকে 3,84,400 কিলোমিটার। একটু চিন্তা করুন। তারপর আমাদের এখান থেকে আরেকটা গ্রহের নাম হচ্ছে সূর্য। যে গ্রহটাকে দেখে, যে গ্রহটার তাপে আমরা পৃথিবীতে বেঁচে থাকি। বিজ্ঞান বলে যদি এই সূর্যটাকে আল্লাহ তাআলা বেনিশ করে দেয়, একেবারে সূর্য ধ্বংস হয়ে যায়, সূর্য ভেঙে চুরমার হয়ে পড়ে যায়, তাহলে পৃথিবীর মানুষগুলো বাঁচবে মাত্র 3 দিন। কয়দিন?
3 দিন। অর্থাৎ সূর্যের মতো কোন গ্রহ যদি পৃথিবীতে আলো না দেয় তাহলে মানুষ বাঁচবে মাত্র 3 দিন। 3 দিন পরে পৃথিবী সহ সৌরজগতের যতগুলো গ্রহ আছে সবগুলো ধ্বংস হয়ে যাবে। ওই সূর্য আমাদের পৃথিবী থেকে কতটুকু দূরে? এখনো পর্যন্ত বিজ্ঞানরা এটা কিলোমিটার তৈরি করতে পারে নাই যে কত কিলোমিটার দূরে, কিন্তু আমাদেরকে একটা ধারণা দিয়েছে যে আমরা চিন্তা করতে পারি যে সূর্য আমাদের থেকে কতটুকু দূরে। সূর্য যে আমাদের পৃথিবীতে আলো দেয়, সূর্য থেকে আলো আসতে আমাদের পৃথিবীতে সময় লাগে 8 মিনিট 31 সেকেন্ড। প্রায় কয় মিনিট বলেন? 8 মিনিট 31 সেকেন্ড প্রায় সূর্যের আলো আমাদের পৃথিবীতে পৌঁছে। বিজ্ঞান বলে সূর্যের আলোর গতিটা কেমন? প্রতি সেকেন্ডে সূর্যের আলো 3 লক্ষ কিলোমিটার দ্রুত গতিতে 3 লক্ষ কিলোমিটার দূরে চলে যায় প্রতি সেকেন্ডে। সুবহানাল্লাহ। এক সেকেন্ডে যদি সূর্যের আলো যায় 3 লক্ষ কিলোমিটার দূরে, 8 মিনিট 31 সেকেন্ডে সূর্যের আলো কত লক্ষ কিলোমিটার দূরে যেতে পারে? পৃথিবী থেকে সূর্যের দূরত্ব এত দূরে, সেখান থেকে সূর্যটা একটু তাপ দিলে শরীরটা কেমন লাগে? কথা বলেন, কেমন লাগে? যেন চামড়া জ্বলসে যায়। এই যে পৃথিবী থেকে আমাদের চাঁদের দূরত্ব, চাঁদ থেকে সূর্যের দূরত্ব, এইভাবে দূরত্ব দেখেন কত দূরত্ব। এগুলো কিন্তু সব আকাশের নিচে। একটা সৌরজগতের কথা শুধু আপনাদেরকে বলি। এই সৌরজগৎটা যে গ্যালাক্সির মধ্যে আছে, এই গ্যালাক্সিতে বলা হয় মিল্কি ওয়ে গ্যালাক্সি। এই গ্যালাক্সিকে কি বলা হয়? মিল্কি ওয়ে গ্যালাক্সি। এই গ্যালাক্সির মধ্যে সূর্যের মতো, পৃথিবীর মতো ঠিক 2000 অথবা 4000 বিলিয়ন গ্রহ রয়েছে। আল্লাহু আকবার বলেন। এক একটা গ্রহের দূরত্ব পৃথিবী থেকে সূর্যের দূরত্ব যেমন, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যেমন, প্রত্যেকটা গ্রহের দূরত্ব এক একটা গ্রহ থেকে ঠিক তেমন। সুবহানাল্লাহ বলেন। এই মহা আকাশের মধ্যে, মহা শূন্যের মধ্যে আল্লাহ তাআলা, বিজ্ঞান বলে, কোরআনে অথবা হাদিসে এসেছে এমন নয়, মানুষের ক্ষুদ্র মেমোরিতে ধরা পড়েছে যে 2000 কিংবা 4000 গ্যালাক্সি আল্লাহ তাআলা এমন রেখেছেন। একটা গ্যালাক্সি থেকে আরেকটা গ্যালাক্সির দূরত্ব হচ্ছে 25 ট্রিলিয়ন কিলোমিটার দূরে। সুবহানাল্লাহ বলেন। 25 ট্রিলিয়ন দূরে। তাহলে এরকম হাজার হাজার গ্যালাক্সি আল্লাহ তাআলা আকাশের মধ্যে রেখেছেন। আর এই গ্যালাক্সি, এই সব গ্রহকে ব্যাপ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে গিয়েছেন। সুবহানাল্লাহ। এত দূরে আল্লাহর রাসূল গেলেন মসজিদুল আকসা থেকে অল্প কিছু সময়ের ভিতরে, আবার সেখান থেকে দ্বিতীয় আসমানে উঠলেন। শুনেন বিজ্ঞানরা কি করেছে। 1977 খ্রিস্টাব্দে বিজ্ঞানরা একটা মহাকাশ যান তৈরি করেছে। যার নাম, যে মহাকাশ যানটাকে বিজ্ঞানরা আকাশের মধ্যে পাঠাবে, যে মহাকাশ যানটা প্রতি ঘন্টায় 61,000, আপনারা এগুলো গুগলের মধ্যে সার্চ দিলে অথবা বিভিন্ন বিজ্ঞান তথ্য নিয়ে পড়াশোনা করলে এগুলো আপনারা পাবেন। তো ওই মহাকাশ যানটা প্রতি ঘন্টায় 61,198 কিলোমিটার অতিক্রম করে প্রতি ঘন্টায়। আল্লাহু আকবার বলেন। এটা মানুষ বানাইছে। 1977 খ্রিস্টাব্দে এটা নাসা থেকে বিজ্ঞানরা প্রেরণ করেছে। আজও পর্যন্ত এটা আকাশের মধ্যে উঠতেছে। 43 বছর পর্যন্ত উঠতেছে আকাশের মধ্যে। উঠতে উঠতে 12,000 বিলিয়ন কিলোমিটার পর্যন্ত উড়েছে, এখনো উঠতেছে। কিন্তু মহাকাশ কোথায় আছে এখনো তার হদিস পায় না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা মহাকাশটাকে কত দূরে রেখেছে। এটা আপনাদেরকে এই জন্য বলেছি যে পৃথিবী থেকে আকাশের দূরত্বটা আল্লাহ তাআলা কত রেখেছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এই জন্য আশ্চর্য করে দিয়ে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমার রাসূলকে আমি সফর করাইছি। এই জিনিসটা যে আশ্চর্যবোধক, যদি তোমাদের মেমোরি দ্বারা তোমরা চিন্তা না করো, তোমাদের ক্ষুদ্র জ্ঞানে সেটা বুঝে আসবে না। কোন ব্যক্তি এই আয়াত পড়ার সাথে সাথে যদি আল্লাহু আকবার না বলে, তাহলে বুঝেই আসে না সে আল্লাহর বরত্ব এবং মহত্ব বুঝে নাই।
সে যে আল্লাহর মহত্ব এবং বরত্ব বুঝে নাই, এটা স্পষ্ট তো বুঝে আসে। এজন্য এই আয়াত থেকে কার বরত্বের প্রকাশ পায় বলেন? আরো জোরে বলেন, কার বরত্বের প্রকাশ পায়? আল্লাহ তাআলার বরত্বের প্রকাশ পায়। সম্মানিত হাজিরিন, তো আল্লাহ তাআলা এই যে মেরাজের ঘটনা ঘটাইলেন, কেন ঘটাইলেন? একটা জিনিস আল্লাহ তাআলা কখনো কোনো কারণ ছাড়া তার রাসূলকে দেন। কোনো কারণ ছাড়া পৃথিবীতে আল্লাহ তাআলা ঘটান না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন সকল মুহাদ্দিসিনে কেরামগণ মেরাজ কবে হয়েছে এটা নিয়ে ইখতিলাফ করেছে। এর মধ্যে একদল আলেম বলেন হিজরতের 1 বছর আগে, কেউ কেউ বলেন হিজরতের 16 মাস আগে, অর্থাৎ সর্বসম্মতিক্রমে হিজরতের আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন। কবে? হিজরতের আগে। এই কথাটা মনে রাখবেন, এটা পরে জিজ্ঞেস করব আপনাদের। হিজরতের আগে আল্লাহ রাসূল মেরাজে গিয়েছেন। মেরাজে যাওয়ার পিছনে কারণ হলো এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের মুশরিকরা 3 বছর পর্যন্ত শিয়াবে আবি তালেব নামক একটা জায়গা আছে, সেখানে আল্লাহর রাসূলকে বন্দী করে রেখেছে 3 বছর। কয় বছর? 3 বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো খাবার পৌঁছতে দেওয়া হয় নাই, পানিও পৌঁছতে দেওয়া হয় নাই। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার প্রভাব খাটিয়ে তিনি মাঝে মাঝে খাবার পৌঁছে দিতেন। সাহাবায়ে কেরাম, এদের মধ্য থেকে অন্যতম সাহাবী সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সাহাবায়ে কেরামের অবস্থা এমন হয়েছিল, শিয়াবে আবি তালেবের আশেপাশে যত গাছগুলো ছিল সব গাছের পাতাগুলো সাহাবীরা খাইতে খাইতে শেষ করে দিত। আল্লাহু আকবার। আর ইসলাম এমনি আসে না, একটু মনোযোগ সহকারে শ্রবণ করেন। আশেপাশের নরম মাটিগুলো সাহাবায়ে কেরাম খাওয়ার কারণে মাটিগুলো শেষ হয়ে গিয়েছে, নরম মাটি আর অবশিষ্ট নাই। একদিন আর 2 দিন নয়, 3 বছর পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আবুদ করেছিলেন। সাহাবায়ে কেরামের বাথরুমটা হয়ে গেছে ছাগলের দানার মতো কালো কালো হয়ে গেছে। তারা খাবার নাই, পুষ্টি জাতীয় কোনো খাবার খেতে পারে না। তাদের হৃদয়ের মধ্যে একটাই চেতনা, সেটা হচ্ছে ঈমানী চেতনা। তারা ঈমান এনেছে কার উপর? আল্লাহ তাআলার উপর। সেই চেতনাকে নিয়েই তারা সেখানে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর পর্যন্ত সেখানে কারাবরণ করেছেন। এই কারাবরণের পর আল্লাহ তাআলা এমন ভাবে উলটপালট করে দিয়েছেন, ইসলামকে নতুন ভাবে শক্তিশালী করেছেন। কারাবরণের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে এমন বিপ্লব এনে দিয়েছেন, সারা বিশ্বের মধ্যে ইসলামকে আল্লাহ তাআলা মশহুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এইজন্যই কারাবরণ করাটা রাসূলুল্লাহর একটা সুন্নাহ। দ্বীনের জন্য কারাবরণ করা কার সুন্নাহ বলেন? আমাদের সমাজের মধ্যে কোন হুজুর যদি, ইমাম সাহেব যদি পুলিশের হাতে ধরা খায় আর তাকে যদি জেলখানায় নিয়ে যায়, এই হুজুরের চরিত্র বানানো। কে তো হুজুর না জেলে নিয়ে গেছে, বিনা কি করছে এটা কি আমরা জানি? কোন আকাম না করলে কি আর জেলে নিছে? ঠিক কি না বলেন? ঠিক কি না বলেন? ওয়াল্লাহি আল্লাহ তাআলার জন্য যারা কারাগারে যায় তাদের সম্মান পৃথিবীর জমিনের মধ্যে আকাশ চুম্বি করে দেন কে? আরো জোরে বলেন কে? আপনারা দেখেছেন অতীত সময়টার মধ্যে রাসূলুল্লাহর এই সুন্নাহকে যারা ধারণ করেছেন, যারা আজ পর্যন্ত কারাবরণ করেছেন, যারা মুসলিম আলেম ছিলেন, তারা কারাগার থেকে আসার পর জীবনের বিপ্লবটা আল্লাহ তাআলা এমন ভাবে ঘটিয়েছেন, আল্লাহ প্রত্যেকের সম্মানকে আকাশচুম্বী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই দিনের ঘটনা। আব্দুর রহিম আল মাদানী ভাই, ছোট পিচ্চি মানুষ, চিনেন তো? আব্দুর রহিম আল মাদানী, তার সাথে সাক্ষাৎ। বললাম, ভাই আমাদের গ্রামে একটা প্রোগ্রাম দেন না, যত কষ্ট করেই হোক একটা প্রোগ্রাম দিতেই হবে, না দিলে হবে না। তখন আব্দুর রহিম আল মাদানী সে নিজেও বলল, ভাই আমি ভাবছিলাম এই স্বৈরাচার শাসক থাকবে, আর থাকার কারণে আমি আর মনে হয় প্রোগ্রাম করতে পারবো না, আবার জেলখানায় নিয়ে যাবে, তাই আমি একদিনে 5টা 6টা প্রোগ্রাম নিয়ে নিছি। যারাই আবদার করছে আবদার ফলাইতে পারি নাই, সব আলেমরাই আবদার করছে, আবদার রাখছি, প্রোগ্রাম নিছি। এখন আমার অবস্থা বেহাল দশা, আমি একদিনে 5টা 6টা প্রোগ্রাম, 3টা প্রোগ্রাম, 4টা প্রোগ্রাম করতে হয়। তারপরেও মানুষ দেখি যে আরো প্রোগ্রাম বাকি থাকে। আমি প্রতিদিন এমন হয় বাড়িতে 3টা বাজে আসি, 3টা বাজে বিছানায় যাই তাহাজ্জুদ করে শুইতে, তারপরে 1 ঘন্টা ঘুমাইয়া আবার ফজরের নামাজের জন্য উঠতে হয়। তো আল্লাহ তাআলা এই পর্যন্ত সম্মান বাড়ায় দিয়েছেন কিসের কারণে? এই সুন্নাহকে বরণ করার কারণে। ঠিক কিনা বলেন?
কিন্তু আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে তারা বাঁকা চোখে ওইসব আলেমদের দিকে তাকায় যারা ইসলামের জন্য জেল হাজত খাতে। ঠিক কিনা বলেন? শুধু ইসলামের জন্য আলেম হয়ে নয়, আমি যদি একজন সাধারণ মানুষ হয়ে থাকি, আমার ইসলামকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আমার ইসলামের উপর যদি কেউ রাঙ্গা চোখ করে তাকায়, তার চোখ উপড়ে দেওয়ার জন্য শুধু জেলখানায় নয়, ফাঁসির কাছে ঝুলতে রাজি আছি। ঠিক কিনা বলেন? সম্মানিত মুসলিয়ানে কেরাম, সম্মানিত হাজিরিন, ধর্মপ্রাণ ভাইয়েরা, যে ব্যক্তি যেমন করবে, ইসলামের পিছনে যেরকম লাঞ্ছনার অপবাদ ঠেকাবে, আল্লাহ তাআলা তিলকাল আইয়াম মুদাবিলুহা বাইনান নাস, মানুষের মধ্যে সময়ের চাকাটাকে এমন ভাবে ঘুরিয়ে দিবেন, তাদেরকে আল্লাহ তাআলা লাঞ্ছিত করে দিবেন, ঠিক তেমন ভাবে যেমন ভাবে তারা ইসলামকে লাঞ্ছিত করতে চেয়েছিল। ঠিক কিনা বলেন? রফিকুল ইসলাম মাদানির একটা ঘটনাই আপনাদেরকে বলি। তিনি কারাগার থেকে বের হওয়ার পর আমাদের হাউন কাকার ব্যাপারে একটা স্ট্যাটাস দিয়েছিলেন। হাউন কাকারে চিনেন? হ্যাঁ, হাউন কাকার যুবকরা চিনবে, বৃদ্ধরা একটু কম চিনবে, যারা টাচ মোবাইল চালায় তারা চিনবে। ওই হাউন কাকা হাতির ঝিলে আমাদের রফিকুল ইসলাম মাদানিকে নিয়ে গেলেন। সেখানে নেওয়ার পর ওনাকে একবারে বিবস্ত্র করে হাতের মধ্যে একটা গোল্ডলাইট সিগারেট দিয়ে, তারপর একটা নারীর সাথে, অর্ধনগ্ন নারীর সাথে ওনার ছবি তুলে এটা আইনের আদালতের মধ্যে ছেড়ে দিল। বলল যে রফিকুল ইসলাম মাদানি এরকম অপকর্ম করার কারণেই তাকে জেলখানার মধ্যে ভরা হয়েছে। আপনারা বলেন, রফিকুল ইসলাম মাদানি অর্ধনগ্ন হয়েছে, হাউন কাকাকে পুরা নগ্ন করে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আমরা স্পষ্ট দেখেছি। এর থেকে শিক্ষা আর কি হতে পারে? তার পতনের আগে আমরা দেখেছি আল্লাহ তাআলা এমন ভাবে লাঞ্ছনা দিয়েছেন, এমন ভাবে বেইজ্জতি করেছেন, 5 ইঞ্চির মেশিন সবার সামনে দিন করা হয়েছে। ঠিক কি না? আল্লাহ তাআলা এমন ভাবে লাঞ্ছিত করে যারা ইসলামের দিকে বাঁকা চোখে তাকায়। ঠিক কি না বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিয়াবে আবি তালিবের মধ্যে যখন নাকি 3 বছর বন্দী করে রাখলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে একটা হলফনামা, একটা অঙ্গীকারনামা টানাইয়া রাসূলের বিরুদ্ধে কিছু কথাবার্তা লেখা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন কেউ খাবার পৌঁছে না দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেন সাক্ষাৎ করতে কেউ না যায়, এই জন্য একটা লেখা ওই কাফের মুশরিকরা বাইতুল্লাহর দেয়ালের মধ্যে লিখে দিল। সেই দিন রাসূলের পক্ষে আর কেউ ছিল না, একমাত্র আল্লাহ তাআলা ছিলেন। আল্লাহ তাআলা 3 বছর পর্যন্ত ঈমানদারদের পরীক্ষা নিলেন। পরীক্ষার পর আল্লাহ তাআলা ওই পোকাকে পাঠিয়ে দিলেন যে এখন সময় হয়েছে, ওই যে তাদের হলফনামা আছে, ওই হলফনামাকে ধ্বংস করে দাও। একদম ওই পোকা গেল, তারা সেটাকে কামড়ে কামড়ে খেয়ে ওই বাইতুল্লাহর চত্বর থেকে নামিয়ে ফেললো। এখন আর তাদের চিহ্নিত নাই, তাদের সেই চিহ্ন নাই যে চিহ্নের মধ্যে তারা হলফনামা টানিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর পর শিয়াবে আবি তালিব থেকে বের হয়ে আসলেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর রাসূল বের হয়ে আসার পর কিছুদিন যেতে না যেতেই রাসূলুল্লাহ কলিজার টুকরা যে স্ত্রী রাসূলুল্লাহর জীবনে থাকাকালীন সময়টাকে আর কোন স্ত্রীকে গ্রহণ করেন নাই, এমন নয়নের মণি আমাদের আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে গেল। এর কিছুদিন আগে বা পরে মুফাসসিরিনে কেরাম ঐতিহাসিকগণ তারা একটু ইখতিলাফ করেছেন। কেউ কেউ বলেছেন আগে, কেউ বলেছেন পরে, তবে জমহুর উলামায়ে কেরামের মতে হলো আগে। আল্লাহর রাসূলের একজন সবচেয়ে সাহায্যকারী যিনি কাফের ছিলেন, ঈমান গ্রহণ করে নাই, রাসূলের জাগার বসা কলিজার টুকরা হযরত আবু তালেব, তার ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর রাসূল আপ্রাণ চেষ্টা করলেন ঈমান আনার জন্য, কিন্তু ঈমান আনলো না। 2 জন লোকের ইন্তেকাল হলো। আল্লাহর রাসূল কারাবরণ করলেন, আবার হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে আসবে, এমন একটা প্রস্তুতি চলছে। কাফের মুশরিকরা আল্লাহর রাসূলকে হত্যা করবে, তারা চিন্তা করছে। এমন সময় আল্লাহ তাআলার রাসূল যখন হাতিমে কাবার মধ্যে বসে বসে চিন্তা করছিলেন, চিন্তা করতে করতে গালের মধ্যে হাত দিয়ে আল্লাহর রাসূল ঘুমিয়ে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চিন্তিত চেহারা, রাসূল আল্লাহর হাবিব, যাকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসেন,
যার কারণে আল্লাহ তাআলার আরশকে আল্লাহ তার পায়ের ধুলি দিয়ে সম্মান করতে চান, এমন একজন ব্যক্তি পৃথিবীর জমিনের মধ্যে মনটা মালিন্য হয়ে থাকবে, আল্লাহ তাআলা এমনটা চাইলেন না। তাই আল্লাহ তাআলা তার রাসূলকে মনটাকে একটু ফ্রেশ করার জন্য একটু সফরের ব্যবস্থা করে দিলেন। এই সফরটাকেই বলা হয় ইসরা বা আসরা, অর্থাৎ রাতের ভ্রমণ। রাতের বেলা আল্লাহ তাআলা তার রাসূলকে তার নিজের কাছে ডেকে নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন জিবরিল আমিনকে। খাতেমে কাবার মধ্যে আল্লাহর রাসূল শুয়ে আছেন। আয়েশা জিবরিল আমিন ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ উঠেন, আল্লাহ তাআলা আপনাকে আল্লাহর কাছে যাওয়ার জন্য ডাকছেন। সুবহানাল্লাহ বলেন। শুনেন, একজন মানুষ যদি মানসিক রোগী হয়ে যায়, তার মনটা যদি একটু খারাপ হয়ে যায়, তাহলে দেখবেন ডাক্তার তাকে বলে যে তারে নিয়ে একটু ভালো জায়গায় ঘুরতে যান, ঠিক কি না? মনটা কি হবে? ফ্রেশ হবে। আর যুবকেরা একটু জবাব দিও, তোমরা তো আমার এলাকার ভাই, তোমরা একটু মনটা খুলে জবাব দিবা। যারা একটু প্রেম করো, প্রেমিকা যদি একটু রাগ হয়, তাহলে প্রেমিকার রাগ ভাঙার জন্য ফোন দিয়ে বলো যে চলো আজকে আমাদের সেই টপ 10 এর মধ্যে বসে একটা ট্রিট দেই, মনটা একটু ফ্রেশ হয়ে যাবে, ঠিক কি না? এমন বলেন। অথবা চলো রমনার বটমূলে চলে যাই, আজকে পহেলা বৈশাখ, সেখানে তোমাকে নিয়ে ঘুরবো, গালের মধ্যে একটা পতাকা এঁকে দিব, এই এঁকে দিব, সেই এঁকে দিব, মনটা ফ্রেশ হয়ে যাবে। নিয়ে যাও টাকা, চিড়িয়াখানার মধ্যে বাঘ দেখাও, বানর দেখাও, হনুমান দেখাও, তার যেন প্রিয় তোমার মনটা একটু ফ্রেশ হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটাকে আল্লাহ তাআলা ফ্রেশ করার জন্য। তারপর বাস্তব চিত্রগুলো, আল্লাহ তাআলা তো অনর্থক কোনো কাজ ঘটান না। আল্লাহ তাআলা চান যে মনটাও ফ্রেশ হবে, এর মধ্যে আল্লাহর বান্দার উপকার হবে, রাসূলের উম্মারও যেন কল্যাণ হয়। তাই আল্লাহ তাআলা রাসূলের মনটাকে ফ্রেশ করার জন্য নিয়ে যাবেন মসজিদুল হারাম থেকে আকসা, আকসা থেকে সপ্ত আসমান, সপ্ত আসমান থেকে আরশ আজিম পর্যন্ত এখন রাসূলকে পরিপাটি করাচ্ছে। আপনার প্রিয়তমাকে নেওয়ার জন্য আপনি বলেন যে একটু ফ্রেশ হয়ে নাও, ফ্রেশ হওয়ার জন্য মেকআপ করে, ভালো একটা ড্রেস পরে, এমন কিনা? তো আল্লাহ তাআলা তার রাসূলকে নেওয়ার জন্য কি করলেন? দুনিয়া মানুষ কোথাও ঘোরার জন্য, দুনিয়ার মানুষ আনন্দ উপভোগ করার জন্য, দুনিয়ার মানুষ একটা জিনিসের মধ্যে নিজেকে পরিবেশন করার জন্য নিজের সাজসজ্জা, চামড়ার চাকচিক্য দেখে, কিন্তু আল্লাহ তাআলা কখনো বান্দার চামড়ার চাকচিক্যের দিকে তাকান না, আল্লাহ তাআলা কলবের চাকচিক্যের দিকে তাকান, ঠিক কি না বলেন? আল্লাহ তাআলা দেখেন যে কোন বান্দার কলবটা কত সুন্দর, কোন বান্দার অন্তরটা কত সুন্দর। যেই বান্দার অন্তর বেশি সুন্দর, সেই বান্দাকে আল্লাহ বেশি পছন্দ করেন। তাই আল্লাহ তাআলা রাসূলের চেহারার মেকআপের জন্য নয়, রাসূলের জামাকে স্টাইলিশ করার জন্য নয়, রাসূলের কলবটাকে আরো মজবুত করার জন্য, পরিপাটি করার জন্য জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কারণ কলব, অন্তর পরিষ্কারওয়ালা ব্যক্তির মূল্যায়ন কার কাছে বলেন? বলেন তো বিলালে হাবশী কেমন একজন সাহাবী ছিলেন? বেলালে হাবশী একজন এমন সাহাবী ছিলেন, বেলালে হাবশীর ব্যাপারে এসেছে, বেলালে হাবশী যার গোলাম ছিলেন, তার বাড়িতে একদিন অনেক বড় পরিবারের একটা মেয়ে আসছে বেড়াইতে। কথাটা মনোযোগ সহকারে শুনবেন যে বেলাল হাবশীর অবস্থাটা কেমন। তো বেলাল হাবশী কি বলল, বেলাল একটু এক গ্লাস পানি দাও তো মেহমানকে। আরবের কথা হলো এক গ্লাস পানি অথবা দুধ দিবে আর কিছু খেজুর দিয়ে মেহমানদারি করবে। বেলাল ওই যে মেহমান এসেছে মেয়ে, তাকে এক গ্লাস পানি দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা গ্লাস দিয়ে পানি নিয়ে গেলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা চেহারা দেখে ওই বড়লোকের দুলহানি, ওই কন্যা ওই হাতের পানি খেলেন না যে এই বিশ্রী চেহারার মানুষ আমাকে পানি দিবে আর এই পানি আমি খাবো, এটা আমার পছন্দই হয় না। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা ওই বেলালের অন্তরকে দেখেছেন এমন ভাবে। রাসূলুল্লাহ মিরাজের মধ্যে গেলেন, যাওয়ার পর দেখলেন জান্নাতের মধ্যে একজন ব্যক্তির পায়ের খুটখুট শব্দ শোনা যায়। আল্লাহর রাসূল জিবরিলকে বললেন, জিবরিল ওই যে একজন ব্যক্তির পায়ের আওয়াজ শোনা যায় জান্নাতের ভিতরে, ওই ব্যক্তির পায়ের আওয়াজটা কি? আল্লাহর রাসূলকে জিবরিল বললেন, এটা আর কেউ নয়, দুনিয়ার জমিনে আপনার মসজিদুল হারামে আযান দেওয়ার জন্য বেলাল উঠেছে, ওযু করে মসজিদের দিকে পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে, তার পায়ের শব্দটা জান্নাতে থেকে শোনা যায়।
দেখে, বেলাল কি এমন ইবাদত করো যে ইবাদতের কারণে তোমার পায়ের শক্ত জান্নাতের মধ্যে পাওয়া যায়। বেলাল বলে ওযু যখনই করি তখনই 2 রাকাত সালাত আদায় করি, কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আর আমাদের অবস্থা হলো ঘুরতে যাওয়ার সময় মেকআপ, শাড়ি কোনটা পরবো, আপনার স্ত্রী দেখবেন আলমারি খুইলা 10 মিনিট খালি চিন্তাই করে শাড়ি কিনবো কোনটা আর বোরকা লবো কোনটা, ঠিক কিনা? স্ত্রীদের আজকে সমাজে বেহাল দশা কিসের জন্য জানেন? স্বামীর সাথে ডিভোর্স কিসের জন্য? এর পিছনে মূল কারণ হলো এইটা, ঘরের ভিতরে থাকে চাকরানির মতো আর বাহিরে যায় রাজরানীর মতো, ঠিক কিনা? স্বামীরা দেখায় না কোন সৌন্দর্যতা, সৌন্দর্যতা পর পুরুষকে দেখায়। তুমি দর্শন হবে না, দর্শন হবে তাকে বলেন না। একমাত্র সৌন্দর্যতা নারী দেখাবে কাকে? স্বামীরে। হেতি হেতের পছন্দ হয় না, হেতি পছন্দ হয় পাশের বাড়ির বাইরে, ঠিক কিনা বলেন? এই সমস্ত নারী আল্লাহ রাসূল মেরাজে দেখে এসেছেন, তারা অধিকাংশই জাহান্নামের মধ্যে উপর হয়ে আছে। আল্লাহ রাসূল দেখলেন জাহান্নামের মধ্যে একজন নারী আছে, তাদের স্তনের মধ্যে জাহান্নামের আগুনের শিকল লাগিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। বুখারীর হাদিস, মুসনাদে আহমদের হাদিস। আল্লাহ রাসূল জিবরিল আমিনকে বলে এমনটা কেন করা হলো? বলল যে তাকে এমনটা করা হয়েছে এই জন্য যে এই নারী স্তনকে উঁচু করে মানুষকে দেখাইতো এমন নারী আছে কিনা। দেখবেন বুক টান করে, বুক টান করার জন্য আর কত কিছু লাগে। তোরা ফলামান যে কিনলে গেছে বড় বড় বুড়া দিতে পারে, যেডি ওয়াজ শোনার কথা হেডি কার কামড়ি দিয়া বয়ে রয়েছে, আর যেডি ওয়াজ শোনার কথাটা হুদাহুদি বয়ে রয়েছে। যাক আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ তাআলা এদেরকে তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এরা একসময় সমাজের মধ্যে বিপ্লব ঘটাবে, ঠিক কিনা বলেন? ওই সমস্ত নারীগুলো জাহান্নামে যাবে। সম্মানিত হাজিরিন, বলছিলাম আল্লাহর রাসূলের অন্তরকে পরিষ্কার করার জন্য, আল্লাহর রাসূলের অন্তর পরিষ্কার, তারপরে এটাকে আরেকটু পরিপাটি করার জন্য জিবরিল আমিন আসলেন। আয়েশা ওপেন হার্ট সার্জারি করলেন। আল্লাহর রাসূলের এখান থেকে বুক থেকে কণ্ঠভান্ডারী থেকে এই ছাতির নিচ পর্যন্ত একেবারে নাভি পর্যন্ত আল্লাহর রাসূলের বুকটাকে ফাড়লেন। আল্লাহর রাসূল বললেন যে আমি বসে আছি, আমি দেখতেছি আমার বুকটাকে ফাড়া হলো। দুনিয়ার ডাক্তার তো মানুষের অপারেশন করার জন্য তাকে অজ্ঞান করে, কিন্তু আল্লাহ তাআলা কোন মানুষের অপারেশনের জন্য অজ্ঞান করতে হয় না। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে আদেশ করলেন আমার রাসূলকে সজাগ রেখে সব করো। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে এইভাবে এসেছে, আমি দেখতেছি জিবরিল আমিন জান্নাত থেকে একটি স্বর্ণের পেয়ালা নিয়ে আসলেন, আর পেয়ালার মধ্যে আমার কলবটাকে নেওয়া হলো। জমজমের পারে গেলেন, সেই পানি দিয়ে জমজমের পানি দিয়ে সেটাকে ধৌত করলো, আবার তিনি আমার কলবের মধ্যে বসিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমার বুকের ভিতরে কলবটাকে বসিয়ে দিয়ে হাতটাকে লাগানোর সাথে সাথে সেলাই হয়ে গেল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে খাদিমুর রাসূল বলা হয়, আল্লাহর রাসূলের খেদমত 10 বছর পর্যন্ত করেছেন। সাহাবী থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন আল্লাহর রাসূলের ইন্তেকালের পূর্ব পর্যন্ত আমরা দেখেছি রাসূলের সিনা চাকের সেই দাগটা এখনো পর্যন্ত আছে। রাসূলের সিনা চাক শেষ হলো, রাসূলুল্লাহকে বলল যে চলেন আপনি আমার সাথে সফর করতে হবে। রাসূলের সামনে নিয়ে আসা হলো একটা প্রাণী, এই প্রাণীটার নাম হাদিসে এসেছে বোরাক। এই প্রাণীর নাম কি বলেন? বোরাক। প্রাণীটা কতটুকু বড়? গাধার চেয়ে ছোট, বকরির চেয়ে কিছুটা বড়। এমন একটা প্রাণী আল্লাহর রাসূলের সামনে নিয়ে আসলো। 3 জন ব্যক্তি ছিলেন এই বোরাকের উপরে উঠেছে। প্রথম বসেছেন হযরতে জিবরিল আমিন, তিনি ছিলেন রাহবার, তারপর মেহমান আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমান, তিনি বসলেন মাঝখানে। হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ছিলেন জিম্মাদার, তিনি বসলেন পিছনে। আল্লাহর রাসূল বললেন পলক না ঘুরাতেই আমি দেখলাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেলাম। মসজিদে আকসায় যখন আল্লাহর রাসূল গেলেন, গিয়ে সেখানে অনেক ঘটনা দেখলেন। সব নবী সেখানে উপস্থিত, সব নবীর সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হলো। এখানে অনেক প্রশ্ন এসেছে, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এসেছে, মারিফুল কোরআনের মধ্যে একটা প্রশ্ন এসেছে। উলামায়ে কেরাম ছাড়া সাধারণ মানুষ বুঝবে না ঘটনাটা। এখানে যারা বলেন বক্তাগণ একটু পেশ লাইগা যায়। সাধারণ মানুষের মনের ভিতরে কিছু প্রশ্ন মাঝে মাঝে ইসলাম সম্পর্কে, হুজুর সম্পর্কে থাকে, কিন্তু ভয়ে করতে পারে না, ঠিক কিনা? প্রশ্নের পেশটাকে এখন বলবো। সেখানে যাওয়ার পর সব নবীদেরকে নিয়ে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত সালাত আদায় করলেন, সালাতের ইমামতি আল্লাহ রাসূল করলেন। ঘটনা বিশাল। রাসূল ইমামতি করার পর সেখান থেকে আল্লাহ রাসূলকে খেতাব দেওয়া হলো ইমামুল মুরসালিন বা সাইয়্যিদুল মুরসালিন, অর্থাৎ সকল নবী রাসূলদের সরদার। সুবহানাল্লাহ। ঘটনার ক্ষেত্রে কেউ কেউ বলেন হাদিসের মধ্যে এসেছে, মুসলিমে এসেছে, বুখারীতে এই হাদিস এসেছে, বিশাল হাদিস, যে আল্লাহ রাসূলকে নিয়ে যখন জিবরিল আমিন, হুজুরে জানবে ঘটনা, জিবরিল আমিন যখন প্রথম আসমানে গেছে, তো প্রথম আসমানের সরদার কি বলল পাহারাদার, গেটে যিনি পাহারাদার, মানানটা তুমি কে, ওমাম মা তোমার সাথে কে, তুমি যে এসেছো তুমি কে, তোমার সাথে এসেছে সে কে। জিবরিল আমিন বলল আমি জিবরিল, আমার সাথে এসেছে তিনি হলো সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তাকে নিয়ে আসতে বললেন, সেখানে গেলেন। প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, আদমকে সালাম দিলেন, আদম আলাইহিস সালাম সালামের জবাব দিলেন, দোয়া করলেন আল্লাহ তোমার উপর কল্যাণ করুক। এখান থেকে একটা পেশ লাগে এই যে সাধারণ মানুষ বলে হুজুর একটু আগে না সব নবী করে নিয়ে আল্লাহর রাসূল নামাজ পড়লেন মসজিদে আকসার মধ্যে, নামাজ পড়ার সময় সব নবীদের সাথে দেখা সাক্ষাৎ হলো। আবার প্রথম আসমানে ওঠার পর আদম আলাইহিস সালাম আবার বলে, তার সাথে সালাম দেয়, তার সাথে কথা বলে, আবার তার জন্য কল্যাণের দোয়া করে। এবং রাসূল হাদিসের মধ্যে বলে প্রথম আসমানে আমার আদমের সাথে দেখা হলো, তাহলে দুনিয়াতে মসজিদুল আকসার মধ্যে দেখা হলো, আবার ওখানে গিয়েও প্রথম আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আসমানের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম, তৃতীয় আসমানের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, এইভাবে পর্যায়ক্রমে 7 আসমানের মধ্যে 8 জন নবীর সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ হয়েছে। এই 8 নবীর সাথে সাক্ষাৎ হওয়ার পর প্রত্যেককে নতুন করে পরিচয় দিতে হলো, নতুন ভাবে কথাবার্তা বলতে হলো। অথচ দুনিয়ার মসজিদুল আকসার মধ্যেই তো আল্লাহ রাসূল সব নবীদের সাথে কথা বলা শেষ হয়েছে, তাহলে আবার সেখানে পরিচিতি লাভের কি প্রয়োজন আছে? প্রশ্ন আসে কি আসে না? এটার জবাব হলো জমহুর উলামায়ে কেরামগণ বলেছেন যে আল্লাহর রাসূল সব নবীদেরকে নিয়ে নামাজ পড়েছেন মেরাজ থেকে ফেরার পথে মসজিদুল আকসায়। মেরাজ থেকে কখন? ফেরার পথে, যাওয়ার পথে নয়। যাওয়ার পথে আল্লাহর রাসূল শুধু 2 রাকাত নামাজ একাকী করে চলে গেছেন, আসার পথে সব নবীদেরকে নিয়ে পড়েছেন। এটাই হচ্ছে জমহুর উলামায়ে কেরামের মত। এই ব্যাপারে তাফসীর ইবনে কাসিরে ভুরি ভুরি দলিল এনেছে এবং যৌক্তিক দলিলগুলো এগুলোই দিয়েছে। সুতরাং এইভাবে যদি আমরা ঘটনাটা বলি তাহলে সমাজের মধ্যে আমাদের সাধারণ মানুষের মধ্যে পেশ থাকবে না। তাই বলছিলাম আল্লাহ তাআলা বললেন আমার রাসূলকে আমি নিয়ে গেলাম প্রথম আসমানে, তারপর দ্বিতীয় আসমানে। প্রথম আসমানের বরত্ব কত, দ্বিতীয় আসমানের বরত্ব কত? আল্লাহ রাসূল বলেন প্রথম আসমানটাকে যদি দুনিয়ার জমিনের মধ্যে রাখা হয়, অর্থাৎ দুনিয়ার জমিনটাকে একেবারে এমন ভাবে গিলে ফেলবে যেমন পুরা মাঠের মধ্যে একটা ক্ষুদ্র আংটি রাখা হয়েছে, ঠিক এমন ভাবে প্রথম আসমানটাকে যদি আবার দ্বিতীয় আসমানের মধ্যে রাখা হয় অবস্থাটা এমন হবে, প্রথম আসমানটা আবার দ্বিতীয় আসমানের মধ্যে ক্ষুদ্র আংটির ন্যায় হবে। এইভাবে পর্যায়ক্রমে আরশে আজিমের এক একটা খুঁটি, 8টা খুঁটি আছে, এক একটা খুঁটির মধ্যে যদি আল্লাহ তাআলার সৃষ্টি আসমানগুলোকে রাখা হয় মনে হবে যেন একেবারে ক্ষুদ্র একটা টিকটিকির ডিম রাখা হয়েছে। আল্লাহ তাআলা এই আসমানগুলো এত বড় রেখেছেন। আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা আসমানের মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এমন ভাবে সাজিয়েছেন তারা প্রত্যেক জায়গায় জায়গায় সিজদারত অবস্থায় আল্লাহর তাসবিহ পাঠ করে। সুবহানাল্লাহ। প্রত্যেক ফেরেশতা তাসবিহ পাঠ করে, কেউ বা রুকু অবস্থায় আছে, কেউ বা সিজদা অবস্থায় আছে। আরে কত আশ্চর্যের বিষয়! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে বলেছেন যে আকাশের মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এত বেশি রেখেছেন যে আকাশে ফেরেশতাদের বারে মরমর শব্দ করতে থাকে। আল্লাহু আকবার। নাসার বিজ্ঞানীরা এখন ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে একটা ভিডিও খুব ঘুরতেছে, ওই ভিডিওর মধ্যে আসতেছে যে নাসার বিজ্ঞানীরা আসমানের ফেরেশতাদের জিকিরের আওয়াজ রেকর্ড করবে। আছে কি নাই? আপনারা অনেকে পাইছেন যে নাসার বিজ্ঞানীরা
আসমানের ফেরেশতাদের জিকিরের আওয়াজ রেকর্ড করলো। আর জিকিরের আওয়াজ নাসার বিজ্ঞানীরা রেকর্ড করবে কোথা থেকে? তারা যে 1977 খ্রিস্টাব্দে যে 5ই সেপ্টেম্বরে তাদের যে আকাশের মহা শূন্যে যে মহাকাশ যান প্রেরণ করেছে 43 বছরে, সেটা তো এখনো শনি গ্রহকে অতিক্রম করতে পারে নাই। সে আকাশ পর্যন্ত পৌঁছবে কিভাবে? আরে আল্লাহর রাসূলের হাদিসকেই তোমরা নকল করে এখন তোমাদের ক্রেডিট বাড়ানোর চেষ্টা করছো, ঠিক কিনা বলো? বরং কোনো কিছুই নয়, সবকিছু ইসলাম। ইসলাম আমরা না জানার কারণে, হাদিস এবং কোরআন না জানার কারণে কিছুদিন পর পর বিজ্ঞানীরা আমাদের কোরআন এবং হাদিস থেকে দাঁড় করে করে কিছু কথা নিয়ে সেটা নাকি ভার্চুয়াল ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার সেইভাবে যখন ছেড়ে দেয়, আমরা বলি যে বিজ্ঞান কি আবিষ্কার করছে। অথচ এই সকল আবিষ্কার এবং কথা আল্লাহর রাসূল বহুকাল আগে স্পষ্ট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আকাশের মধ্যে ফেরেশতারা আছে। আপনাদের এই মৈশাদী মোল্লাবাড়ির মানুষ যদিও আল্লাহ তাআলার নামে সুবহানাল্লাহ বলার জন্য আজকে মাহফিলে তারা আসতে রাজি নাই, আলহামদুলিল্লাহ বলতে আজকে মাহফিলে আসতে রাজি নাই, কিন্তু আল্লাহ তাআলার আসমানের মধ্যে লক্ষ কোটি ফেরেশতা আল্লাহ তাআলা বানিয়ে রেখেছেন 24 ঘন্টা সুবহানাল্লাহ পড়ার জন্য। 24 ঘন্টা আলহামদুলিল্লাহ পড়ার জন্য। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, পৃথিবীর মধ্যে, আসমানের মধ্যে, জমিনের মধ্যে যা কিছু আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, তোমরা মানুষ এবং জিন ব্যতীত সব কিছু সিজদা করে এবং তাসবিহ পাঠ করে কার? আরো জোরে বলেন, তাসবিহ পাঠ করে কার? আল্লাহ তাআলা। তাই আমরা মানুষ যদি সবাই মিলে আল্লাহর ইবাদত করা ছেড়েও দেই, আল্লাহর চুল পরিমাণ কোনো ক্ষতি হবে না। আর আমরা সবাই যদি সিজদায় পড়েও যাই, আল্লাহর কোনো লাভ হবে না, বরং লাভটা কাদের হবে বলেন তো? আচ্ছা, আপনার ছোট একটা বাচ্চা যদি থাকে, অনেক সময় খাবার খেতে চায় না, তারে মা দূর কইরা দইরা বসায়া শোনা গো সোহাগ গো বাবারে ধন রে হাসনা কইয়া কইয়া মোবাইল দেখায়া, টিভি দেখায়া, নাটক দেখায়া, কার্টুন দেখায়া, মোটু পাতলু দেখায়া আপনার একটু খাওয়ায় কি খাওয়াই? খাওয়ানোর পরে দেখবেন অনেক মায়েরা বুদ্ধিমানেরা কয় কার বেড়ে গেছে, বলে কি বলে না? আল্লাহ তাআলা নবী এবং রাসূলদেরকে প্রেরণ করে সকল উম্মত, সকল বান্দার মাথায় হাত বুলাইয়া বলে, বান্দারে ইবাদত কর, করস না, সিজদা দে, দেস না, আমি আল্লাহ তাআলাকে রুকু দে, দেস না, আমি আল্লাহ তাআলার তাসবিহ পাঠ কর, করস না। যদি করস, করার পর যখন জান্নাতে যায় বলে, বান্দা এখন সুখটা কার জন্য? জান্নাতে যাওয়ার পরে বান্দা বলে, ওয়াকুলিল হামদুলিল্লাহ। বান্দা তখন বলে, আল্লাহ আলহামদুলিল্লাহ, দুনিয়ার মধ্যে যে একটু কষ্ট করছি, তাসবিহ পাঠ করছি, আলহামদুলিল্লাহ বলছি, এই কারণে তুমি জান্নাত দিছো। সুবহানাল্লাহ। এর চেয়ে আশ্চর্য আর এর চেয়ে নিয়ামতপূর্ণ আর কিছু হতে পারে না। আজকের দিনও তোমার প্রশংসা করে আমি বললাম আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আর কোনো তাসবিহ থাকবে না, সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে কোনো তাসবিহ থাকবে না, লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতের মধ্যে কোনো তাসবিহ থাকবে না, আল্লাহু আকবার। তবে জান্নাতীদের মুখের মধ্যে প্রশংসা বাণী থাকবে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। মানুষগুলো জান্নাতের মধ্যে গিয়ে কোনো কিছুর আফসোস করবে না। একটা জিনিসের আফসোস তারা করবে, সেটা হচ্ছে সময়ের আফসোস তারা বড় করবে, যে সময়টাকে দুনিয়ার মধ্যে কেন কাজে লাগাতে, কেন তারা এই বিরাট এক মাহফিল চলে গেল, কোরআনের পাখিরা কোরআন থেকে চিল্লায়ে কথা বলে গেল। মানুষগুলো কোরআনের মাহফিলকে আঞ্জাম দেওয়ার জন্য রাত দিন কষ্ট করলো। আমি কপাল পোড়া গড়েই করে রইলাম, মনে করলাম মাইকের আওয়াজ তো আমার কাছে পৌঁছে। আচ্ছা আপনি বলেন তো, একটা টিউবওয়েল যদি তার নিচে যদি একটা কলসকে উল্টা করে ধরা হয়, তার ভিতরে পানি আগে আসে, সাইডে ধরা হয় তার ভিতরে পানি আগে আসে, নাকি একেবারে টিউবওয়েলের মুখ বরাবর ধরলে পানিটা বেশি আসে? তাহলে যারা কাছে আসছেন তাদের কাছে নূরটা বেশি যাচ্ছে, তাদের ঈমানি চেতনাটা বেশি বাড়ছে। যারা মাইক দিয়ে শুনছে তাদের তুলনা। মাইক দিয়ে শোনার ব্যবস্থা আমরা করেছি নারীদের জন্য, কাদের জন্য? পর্দার আড়ালে ওয়াজ শোনার সুব্যবস্থা আছে কাদের জন্য? আরো জোরে বলেন, কাদের জন্য? তাহলে বোঝা যায় মোল্লাবাড়িতে অল্প কিছু লোকই পুরুষ রয়েছে, বাকিরা মনে হয় পর্দা ফরজ হয়ে গিয়েছে।
জোরে বলেন ঠিক কিনা ঠিক? আবার আমার প্রতি রাগ হইবেননি যে কিভাবে বাসের চারটা পার দিয়া জান খালি দেখবো, হেলোই খাবে রুচি টান্দা মুড়িদা পালায় দিব। আমিও বলতে চাই সেই দিন আর নাই মানো, দিন কিন্তু পাল্টে গেছে। ঠিক কিনা বলেন? দিন পাল্টে গেছে। এখন আর উলামায়ে কেরামদেরকে রাস্তার মধ্যে ঠেক দিবা সেই দিন না। ঠিক কিনা বলেন? এখন আর মাহফিলের মধ্যে বাধা দিবার সেই দিন নাই। এখন দিন কিয়ামতের দিকে খুব অগ্রসর হচ্ছে। আপনারা খুব আশ্চর্য হবেন, কিয়ামত একেবারে সন্নিকটে এসেছে। ওয়াল্লাহি ইকতারাবা লিন-নাস হিসাবুহুম, মানুষের একেবারে কাছে চলে এসেছে কিয়ামত। আল্লাহর রাসূল বলেছেন কিয়ামত আমি আসছি, এর চেয়ে বড় আর কোনো আলামত কিয়ামতের নাই। আমি আসছি, কিয়ামত হবে, এটাই হচ্ছে কিয়ামতের আলামত। মাহফিলে মানুষ কম হবে, বাজারে আসবে, এটাই হচ্ছে কিয়ামতের আলামত। দুনিয়া ধ্বংস হবে, ধ্বংস হলে কোন ইমানদারের কোন দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না। এই যে পৃথিবীর মধ্যে কিয়ামত যে কিভাবে হবে আপনি দেখেন। আল্লাহ তাআলা কিয়ামতের আগে সব ইহুদিদেরকে একত্রিত করবে, আর মুসলমান প্রকৃত ইমানদার যেগুলো আছে এগুলোর বাইরে থাবরায় সব একদিকে করবে। আপনি তাকায় দেখেন, পৃথিবীর আনাচে কানাচে যত স্বৈরাচার ছিল সবগুলোরে আল্লাহ তাআলা পলাইয়া হোক বাইজ্ঞা হোক সবগুলোরে নিয়ে একখানে জমা করতেছে। ঠিক কিনা বলেন? যেমন সর্বপ্রথম শ্রীলঙ্কার দায় পলাইছে, কে পলাইছে? তারপরে পলাইছে কোথায়? বাংলাদেশের দায়। তারপরে তারও আগে পলাইছে আফগানিস্তানের গুরু লালসালু রাজারা, আমাদের তালেবানদের উপর যারা জুলুম নির্যাতন করেছে তারা পলাইছে, শ্রীলঙ্কারটা পলাইছে, বাংলাদেশেরটাও পলাইছে। সব দিয়ে এক জায়গায় গাঁথনি বাঁধছে। ঠিক কিনা? সব এক জায়গায় গাঁথনি বাঁধছে। ইহুদি খ্রিস্টানরা সব এক সাইড হচ্ছে, আল্লাহ তাআলা তাদেরকে এক সাইড করে দিচ্ছে। আপনি হাদিস খুলবেন, উলামায়ে কেরামের কাছে গেলে জিজ্ঞাসা করবেন যে কিতাবুল ফিতানের মধ্যে কি এসেছে, পৃথিবীর এক পাশ থেকে নাকি আগুন জ্বলবে আর সব ইহুদি খ্রিস্টানদেরকে পেরেশানিতে ফেলে দিবে, আর সব ইহুদি খ্রিস্টানগুলো এক জায়গায় জমা হতে থাকবে, তাদেরকে আল্লাহ তাআলা ওই অগ্নি দ্বারা দগ্ধ করে দিবে, ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। লস অ্যাঞ্জেলেস নামটা মনে হয় আমেরিকার একটা রাজ্য, লস অ্যাঞ্জেলেস। সেই যে 15 দিন 20 দিন যাবত আগুন জ্বলতেছে, আরে তুই আখিরাতে জাহান্নামের আগুন কিভাবে নিভাবি? তোর দুনিয়ার আগুন তো তুই নিভাইতে পারতেছিস না। ঠিক না? কত মানুষের বুকের মধ্যে যে আগুন জ্বালিয়েছে, কত শিশুদেরকে যে হত্যা করেছে, শহীদ করেছে, তার কোনো হিসাব নাই। আল্লাহ এক প্রান্তে আগুন লাগিয়ে দিয়েছে, পেরেশান হয়ে রাত হয়ে গিয়েছে। যেই দিন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবীটা প্রকম্পিত হবে, সব দিক দিয়ে আগুন লাগিয়ে দিবে, সূর্যগুলো নক্ষত্রগুলো পড়তে থাকবে। ইজা ওয়াকাতিল ওয়াকিয়া, কিয়ামতের ঘটনা যখন ঘটে যাবে, যখন আল্লাহ যেইভাবে বলেছেন সেইভাবে নক্ষত্রগুলো খসে খসে পড়তে থাকবে, সেই দিন কিন্তু কোন পারমাণবিক অস্ত্র, কোন বৈজ্ঞানিক প্রযুক্তি তোমার এগুলোকে ঠেকাতে পারবে। সেদিন বিজয়ের পতাকা নিয়ে ছুটবে এই মহিষাদী মোল্লাবাড়ির অল্প কিছু কিছু মানুষ। আপনারা আজকে নাম লিখে রাখেন। আমি আপনাদেরকে বলে দিলাম, যারা ইসলামের প্রতি ভালোবাসা আছে, কোরআনের জন্য এখানে বসেছেন, তাদের বংশ থেকে আল্লাহ তাআলা ছোটখাটো মসজিদের ইমাম, মুয়াজ্জিন, হাফেজ, আলেম তৈরি করবে। আর যেগুলি চোরের মতো পলায় রয়েছে, ওইগুলোর বংশ থেকে আল্লাহ তাআলা আবু জাহেলের প্রেতাত্মা তৈরি করবে। এটা লেখা রাখেন, আপনি লেখে মসজিদের ফলকের মধ্যে টানিয়ে রাখেন। যদি দুনিয়া 100 বছর টিকে, 100 বছর পর্যন্ত যারা দেখবে এভাবেই দেখবে, কোরআন ওয়ালাদের থেকেই কোরআন ওয়ালারা আসে। কারণ ঈমান, ইলম, ইলমে নবুয়ত, ওহীর সিলসিলাটা এমনই হয়, যারা ওহীর সাথে সিলসিলা রাখে, সনদের সম্পর্ক রাখে, আত্মার সম্পর্ক রাখে, কোরআনের সাথে তাদের হৃদয় বুকের সম্পর্ক রাখে, সিনা মসিনা তারা দেখা সাক্ষাৎ করে আলেম নাই, আল্লাহ তাআলা তাদের বংশের মধ্যে আলেম দিয়া দেন। ঠিক না? এই জন্য আমি বলছিলাম যে আজকের এই যে ময়দানটা, এটাকে পুত পবিত্র করে কবুল করে নিয়েছেন কে?
আল্লাহ তাআলা এই যে মাস চলতেছে এই মাসের মধ্যে আল্লাহ তাআলা মহান একটা গুরুত্বপূর্ণ দিন দিয়েছেন, রাত দিয়েছেন। ওই রাতটাকে বলা হয় আসরা বা ইসরা, যে রাতের ভ্রমণ। রাতের ভ্রমণটা খুব মজা লাগে। কোথাও যদি যান বন্ধুর সাথে চাঁদনি রাতে একাকী হাঁটতে খুব আনন্দ পাওয়া যায়, মজা পাওয়া যায়। তাই আল্লাহ তাআলা দিনের বেলা সময়টাকে নির্ধারণ না করে রাতের গভীরে আল্লাহ রাসূলের অন্তরটাকে পরিষ্কার করে জমজমের কূপের পানি দ্বারা দৌত করে জিবরিল আমিনকে নিয়ে মসজিদুল আকসা থেকে প্রথম আসমান থেকে আল্লাহর রাসূলকে নিয়ে দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে গেলেন। আমি কোন আসমানের খবর বলবো না, সপ্তম আসমানের একটা তাসবিহ আপনাদেরকে শিক্ষা দিয়ে চলে যাব। সেখানে জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। সুতরাং বলেন মুসলিম জাতির পিতাকে, ইব্রাহিম জোরে বলেন মুসলিম জাতির পিতাকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলিম জাতির পিতা। মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই ইব্রাহিম ব্যতীত যত জাতির পিতা আছে সব জাতিরে খালি ধ্বংস করার চেষ্টা করতে, কেউ জাতিরে উঠানোর চেষ্টা করে না। ঠিক কিনা বলেন? একমাত্র ইব্রাহিম আলাইহিস সালামের হৃদয়ের মধ্যেই ব্যথা ছিল যে জাতি কিভাবে উন্নত হবে, আর সব জাতির পিতারা চিন্তা করছে কিভাবে জাতির থেকে চুরি করে নিজে ধনী হবে, কিভাবে তন্ত্র প্রতিষ্ঠা করবে। ঠিক কিনা বলেন? এই সকল জাতির পিতাগুলো তারা টিকতে পারে নাই, পারবেও না। আল্লাহ যাকে জাতির পিতা হিসেবে সিলেক্ট করেছেন তার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন সাক্ষাৎ হলো, আল্লাহর রাসূলকে ইব্রাহিম বলল, শোনো, তোমার উম্মতকে আমার পক্ষ থেকে একটা কথা বইলো, কারণ তোমার উম্মতগুলোর নাম মুসলমান আমার পক্ষ থেকে নির্বাচন করে আল্লাহ রাখছে। সুবহানাল্লাহ বলেন। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম, তিনি তোমাদের ধর্মের একটা নাম নির্বাচন করেছেন, নাম দিয়েছেন ইসলাম। সুবহানাল্লাহ। কারণ তিনি সর্বপ্রথম এমন ভাবে আত্মসমর্পণ করছেন আল্লাহর কাছে, আর কেউ এত সুন্দর করে আল্লাহর রাসূল ব্যতীত, মুহাম্মদুর রাসূলুল্লাহ ব্যতীত আর কেউ এত সুন্দর করে আত্মসমর্পণ করতে পারে নাই। দেখেন তার বাণীটা কি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ, আমি মুশরিকদের কোনো অন্তর্ভুক্ত নয়, মুখ ফিরাইছি তো তোমার দিকেই ফিরাইছি। আসমান এবং জমিনের একনিষ্ঠ মালিক কে? আল্লাহ। তো ইব্রাহিম কত সুন্দর কথা আল্লাহর সাথে বলেছেন, তাই আল্লাহ তাআলা ইব্রাহিমকে বানায় দিলেন জাতির পিতা। ইব্রাহিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বলে, আমরা তো শুধু শুনি যে আল্লাহর রাসূল আল্লাহ তাআলার কাছে গেছে, আসার পরে মুসা আলাইহিস সালামের সাথে দেখা হইছে, কি হইছে? 50 ওয়াক্ত 5 ওয়াক্ত কমান, আইছে কয়েক ওয়াক্ত 45 ওয়াক্ত, আবার যান, আইছে 40 ওয়াক্ত, আবার যান, আবার আইছে 35, আবার যান, আবার আইছে 30। এই যে মুসা আলাইহিস সালামের সাথে কথোপকথনটাই আমাদের কাছে বেশি প্রসিদ্ধ, কিন্তু আরো অন্যান্য নবীদের সাথে আল্লাহর রাসূল কথা বলেছেন। এর মধ্যে হযরত ইব্রাহিমের সাথেও আল্লাহর রাসূল কথা বলেছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, নবী হে, শেষ নবী, শেষ সন্তানগুলোর রাহবার আপনি শুনে রাখেন, আমার পক্ষ থেকে আপনার উম্মতদেরকে জানিয়ে দিবেন, দুনিয়ার মধ্যে বলবেন তাদেরকে যে জান্নাতের যে জমিটা রয়েছে এটা বড় উর্বর একটা জমি এবং শূন্য জমি। এই জমিনের মধ্যে চাষ করতে হলে, ফল ফলাইতে হলে, বীজ বপন করতে হলে, কোন গাছ বা চারা গাছ লাগাইতে হলে তাসবিহ হলো 4টা। কয়টা? আরো জোরে বলেন কয়টা? 4টা তাসবিহ রয়েছে। 1 নাম্বার হলো, সবাই বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো আলহামদুলিল্লাহ। 3 নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ।
4 নাম্বার হলো আল্লাহু আকবার। এই 4টা তাসবিহ যদি তোমার উম্মত পাঠ করে তাহলে তাদেরকে বলে দিও যে একবার সুবহানাল্লাহ বলবে জান্নাতের মধ্যে একটা গাছ হয়ে যাবে। বুখারীর বর্ণনা, মুসনাদে আহমদের বর্ণনা, আলহামদুলিল্লাহ বললো একটা গাছ হয়ে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ বললো একটা গাছ হয়ে যাবে, আল্লাহু আকবার বললো একটা গাছ হয়ে যাবে। যে ব্যক্তি যত তাসবিহ পাঠ করবে আল্লাহ তার জান্নাতটাকে কত সুন্দর করে সাজিয়ে দিবে। এইজন্য এই মেরাজের মৌসুমটাতে আমরা 4টা তাসবিহ বেশি পাঠ করব, পারবো তো ইনশাআল্লাহ। 1 নাম্বার হলো সুবহানাল্লাহ, বলেন 1 নাম্বার কি? 2 নাম্বার হলো আলহামদুলিল্লাহ, 2 নাম্বার কি? 3 নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন। 4 নাম্বার হলো আল্লাহু আকবার। 4 নাম্বার কি? এই 4 তাসবিহ যে ব্যক্তি পাঠ করবে তার জান্নাতকে উর্বর এবং সুসজ্জিত করে দিবেন কে? আল্লাহ তাআলা সুসজ্জিত করে দিবেন। তো এই জান্নাতকে সুসজ্জিত করে আমরা দুনিয়া থেকে যদি যেতে পারি আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন কে? আল্লাহ তাআলা। তাহলে আমরা এই মেরাজ থেকে এই আমলটা শিখলাম এবং এই আশ্চর্যজনিত বিজ্ঞানের এই গবেষণা এবং আবিষ্কার থেকে আমরা জানতে পারলাম আল্লাহ তাআলার এই মহাকাশ মহাবিশ্ব কত বড়, আল্লাহ তাআলা কত আশ্চর্য ঘটনা ঘটিয়েছেন। তাহলে মিরাজের মধ্যে নামাজ নাই, রোজা নাই, যাকাত নাই, কোন ইবাদত নির্দিষ্টভাবে লাইলাতুল মিরাজের জন্য নাই। তাহলে মিরাজের সাথে সম্পর্ক কি? আল্লাহ তাআলা সবকিছু নামাজ দিয়ে পরীক্ষা করেন না, রোজা দিয়ে পরীক্ষা করেন না, দান সাদাকা দিয়ে পরীক্ষা করেন না। আল্লাহ কিছু কিছু জিনিস এমন ভাবে রেখে দিয়েছেন শুধু ঈমান আনলেই সেই জিনিসের উপর শুধু ঈমান আনে কিনা এটা আল্লাহ তাআলা দেখতেন। তাই মেরাজের ঘটনাটা এটা আমাদের সন্তানদেরকে শোনাবে। আল্লাহ তাআলা এই ঘটনাটা কোরআনে শুধু এনেছেন এই জন্য, এই যে এত আশ্চর্যজনিত ঘটনা আল্লাহ তাআলা ঘটাইলেন এটা আমরা বিশ্বাস করি কিনা। তৎকালীন সময়ের মধ্যে অনেক নামকাওয়াস্তে মুসলমান যারা ছিলেন তারাও মুরতাদ হয়ে গেছে আল্লাহর রাসূলের এই ঘটনা যখন শেষ, রাসূল আবার আসলেন, এখন চিন্তা করতেছেন এই ঘটনা যদি আমি বর্ণনা করি, আপনি বলেন তো, আপনি যদি বলেন যে আজকে রাতে আপনি সারা পৃথিবী ঘুইরা আসমান তাসমান ঘুইরা আবার মহিষাদী মোল্লা বাড়ি আছেন, এই কথা বললে সকালে মুরব্বীরা না ফিটাইলো ফেসবুক ওলা বলাবান না আপনাদের বুঝছালে ঠিক কিনা। রাসূল টেনশনে পড়লেন যে এই কথা যদি আমি মানুষকে বলি কেউ তো বিশ্বাস করবে না। আল্লাহ রাসূলের কাছে ওহী আসলো, রাসূল আপনি ঘটনাকে গোপন রাখেন না, বইলা দেন। আল্লাহ রাসূল টেনশন করতেছে। এর মধ্যে আরাউনের লোক পাইল না, একজন আইলো, নাম হলো আবু জাহেল। নাম কি? আরেকটা লোক পাইল না, আবু জাহেল। একবারে আবু জাহেল আমার পর কি মুহাম্মদ কি চিন্তা করতেছো? আজকে আবার নতুন কোন খবর আছে নি? হাদিসে এইভাবেই আসছে কথাটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আছে খবর একটা আছে। কয় কি? কয় গতকাল রাতে আমি মক্কা শরীফ থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত গেছি, আবার আয়েশা আমি ফজরের নামাজ পড়াইছি। আল্লাহ রাসূল বাকি টুকার কয় নাই ডরে যে আমি প্রথম আসমানও গেছি, দ্বিতীয় আসমানও গেছি, আল্লাহর আরশ দেখেছি, এই সেই কোয়ার আগই আবু জাহেল সেট করে উঠছে। কয় কি এতদিন তো মনে করছি সে হচ্ছে মিথ্যাবাদী, এখন তো দেখি মিথ্যাবাদীদের গডফাদার বলেন না, আলহামদুলিল্লাহ মিথ্যাবাদীদের গডফাদার। আবু জাহেল এখন তারে কিছু কইতাম না, যদি কই তো মানুষের সামনে যাইয়া সে আর স্বীকার করবে না সে যে এই মিথ্যা কথা বলছে। বলে মুহাম্মদ তোমাকে যদি অনেক মানুষের সামনে নিয়ে যাই, তুমি যদি এই কথা বলো, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি তুমি কি এই কথা সব মানুষের সামনে বলবে? আল্লাহ রাসূল বললেন আরে জন্মের পর থেকে তো এক কথার মানুষ ছিলাম, কখনো কথার জবানের দ্বিতীয়টা হয় নাই, সুতরাং মৃত্যু হবে এক কথার উপর থাকবে কিনা বলেন। মুসলমানেরও কথা হল ওইটাই যে সবসময় মুসলমানের জবান থাকবে কয়টা? দোয়ানের মধ্যে কইয়া কয়েকটা, বাইজে কয়েকটা, বাজারে কয়েকটা, হেন কয়েকটা, এমন নেই। আল্লাহ রাসূল বললেন কথা একটাই থাকে। আবু জাহেল ডাকলো, ডোল বাইরে এলো, সবাইরে নিয়ে এলো, সবার সামনে আল্লাহ রাসূল বললেন যে হ্যাঁ আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গেছি। এখন আর আল্লাহ রাসূল আকসা বইলা থামে না, বলে যে মসজিদে আকসা থেকে আল্লাহ তাআলার আরশ আজিম পর্যন্ত গিয়েছি, সেখান থেকে এসেছি। সবাই আশ্চর্যান্বিত হয়ে গেছেন। আবু বকর পথের মধ্যেই শুনছেন, কিছুটা বিশ্বাস করতেন। আবার রাসূলের মুখে শোনার পর বলল ইয়া রাসূলুল্লাহ সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন সত্য বলেছেন, আমি বিশ্বাস করলাম।
আল্লাহর রাসূল বলে সে হলো সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। এই জন্য কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সবার জন্য এই বাণী রইবে যে তাদের সামনে আল্লাহ তাআলা এই ঘটনা পেশ করতে চান যে আমার রাসূলকে আমি এইভাবে নিছি। কিয়ামত পর্যন্ত যত বিজ্ঞান আসবে কেউ গবেষণা করতে পারবে না। এখানে গেলে এই আয়াতে গেলে সব বিজ্ঞানের গবেষণা বেনিশ হয়ে যায়, কেউ সেই পর্যন্ত বুঝতে পারে না। বুঝেন না 43 বছর পর্যন্ত মহাকাশ যান প্রেরণ করেছে, এখনো তারা গ্রহগুলো অতিক্রম করতে পারে নাই, আকাশে যাবে কিভাবে? তাই তারাও বিশ্বাস করে না যে রাসূল প্রথম আকাশে গিয়েছেন, দ্বিতীয় আকাশে গিয়েছেন। আল্লাহ ডাক দিয়ে বলতে চান সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমি আল্লাহ তাআলা আশ্চর্য এক ঘটনা ঘটায় দিছি, রাতের মধ্যে আমার রাসূলকে মক্কা থেকে মসজিদে হারাম পৌঁছায় দিছি। কে কে বিশ্বাস করো? দুই হাত তোলো। সব ঈমানদার যারা আছে তারা বলে আল্লাহ শুনছি, সামি'না ওয়া আতানা, বিশ্বাস করে নিয়েছি, এর মধ্যে কোনো দ্বিমত নাই। আল্লাহ বলে তোরাই ঈমানদারের কাতারে থাকবি, আর কিয়ামত পর্যন্ত যেগুলো বিশ্বাস করবে না সব হলো মুরতাদ আর কাফির। ঠিক কিনা বলেন? এই বিশ্বাসটা নিজেদের মধ্যে নেওয়ার জন্যই আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে এই ঘটনাটা এনেছেন। এই জন্য আমরা বিশ্বাস করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি তো আল্লাহর রাসূল দিয়েছেন, আমরা বিশ্বাস করি তো সশরীরে মেরাজ হয়েছে। আল্লাহ তাআলা এই মেরাজ থেকে যে তাসবিহ শিখলাম, আল্লাহ তাআলার এই কোরআন থেকে যতটুকু তাফসীর শুনলাম, আল্লাহ তাআলা আমাকে সকলকে আমল করার তৌফিক দান করুন। 2 দিন ব্যাপী মাহফিলের আজকের এই প্রথম দিনের অধিবেশনকে আল্লাহ তাআলা কবুল করুন। সকলে বলেন আমিন। যে সকল ভাইয়েরা এখানে উপস্থিত হয়েছেন, আল্লাহ তাআলা সকল ভাইদেরকে তাদের মনের নেক তামান্না পূরণ করে ঈমানের উপর অটল থেকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস পর্যন্ত পৌঁছে দিন। সকলে বলেন আমিন। যত মা বোনরা পর্দার আড়ালে থেকে শুনেছে, এত রাত জাগ্রত থেকে আল্লাহ তাআলা সকল মা বোনদেরকে নেক হায়াত দারাজ করুন। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা তাদেরকে দ্বীনের জন্য কবুল করে নিক। সকলে বলেন আমিন।